আবর্তনের বিবর্তন, আবর্তনের বিবর্তন, আবর্তনের বিবর্তন। আগের বারে ছিল আমাদের আবর্তন ও বিবর্তন, এবারে আছে আমাদের আবর্তন ও বিবর্তন। তাহলে আবর্তনের বিবর্তন কি সেটা আমরা কয়েকটা এক্সাম্পল স্বরূপ আগে জানবো, তাহলে এই জিনিসটা বুঝতে পারবো। আবর্তন ও বিবর্তন সম্পূর্ণ আলাদা এবং আবর্তনের বিবর্তন কিন্তু আলাদা। যেমন আমি বচন করে তোমাদেরকে বোঝাচ্ছি। 1 নম্বর লিখলাম যে সব সব মেঘ, সব মেঘ কালো। তাহলে এখানে সব শব্দটা আছে বলে আমাকে এটা সূত্র অনুযায়ী আমাকে এলএফ এ বচন করতে হবে। তাহলে আমি যদি করি তাহলে এটা হবে এলএফ এ বচন। তাহলে আমি কি লিখলাম না সকল, তারপর লিখলাম মেঘ, তারপর লিখলাম হয় কালো, সব মেঘ হয় কালো। ঠিক আছে, তাহলে এখানে লিখবো যুক্তি বাক্য আগের মতোই করেছিলাম। যদি শুধুমাত্র পার্টিকুলার যদি আবর্তন করি তাহলে আবর্তনীয় লিখতে হবে, পার্টিকুলার বিবর্তন করে বিবর্তন লিখতে হবে, কিন্তু এখানে আবর্তন বিবর্তন দুটো অ্যাড আছে বলে আমাকে এখানে যুক্তি বাক্য লিখতে হবে। তাহলে আমরা আগের মতোই লিখবো আবর্তন, তারপরে আমরা লিখবো কি না বিবর্তন। লিখলাম আবর্তন আর বিবর্তন। তাহলে প্রথমে আমাকে অ্যারো চিহ্নটা এইভাবে বোঝাতে হবে যেন স্যারের বুঝতে অসুবিধা না হয়। তাহলে এলএফ থেকে আমি কি করছি আবর্তন, আবর্তনটাকে দেখে কি করছি বিবর্তন। ঠিক আছে, আর আগেরবারে আবর্তনের বিবর্তন কি ছিল না এলএফ থেকে একবার আবর্তন করেছিলাম, এই যে এলএফ থেকে একবার এইভাবে আবর্তন করেছিলাম, আর এলএফ থেকে কি করেছিলাম বিবর্তন করেছিলাম। কিন্তু এবারে কিন্তু আমাদের আবর্তন ও বিবর্তন বলেনি, আমাদের বলেছে আবর্তনের বিবর্তন। তাহলে এলএফ থেকে করবো আবর্তন, আবর্তন থেকে করবো আমরা বিবর্তন। আমি আবার সূত্রটা এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি। আবর্তনের ক্ষেত্রে কি ছিল না এ থেকে আই, তাই তো, আর ই থেকে ছিল ই, ব্যতিক্রম হিসাবে ছিল এ বচন, আর ই থেকে ছিল ই, আই থেকে হচ্ছে আই, আর ও এর বচনে বলেছিলাম হয় না। এটা আবর্তনের নিয়ম গেল। আর বিবর্তনের নিয়মের ক্ষেত্রে কি বলা আছে, বিবর্তনের ক্ষেত্রে বলা আছে এ থেকে ই, একই রকম ভাবে হবে কি না ই থেকে এ, তারপরে হবে আই থেকে হবে ও, আর ও থেকে হচ্ছে আমাদের আই। এই সূত্রটা কিন্তু সবসময় হাতের কাছে রাখতে হবে। তো তোমরা ডেসক্রিপশনে দেখবে সূত্রের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবো বা ডাউনলোড করে নিতে পারো, অথবা প্রিন্ট করে নিতে পারো, দিয়ে নিজের কাছে রেখে দেবে, অথবা খাতায় লিখে একটা পাশে সবসময় রেখে দেবে। চলো, তাহলে এদিকে এ বচন, এ বচনে যদি আমরা আবর্তন করি তাহলে আবর্তন করে কি বচন আসছে না আই বচন। আবর্তনের নিয়ম কি ঘুরে যাওয়া, তাহলে উদ্দেশ্য পদটা বিধেয় জায়গায় যাবে, বিধেয় পদটা উদ্দেশ্য জায়গায় আসবে, আমরা বারবার করেছি। তাহলে এ থেকে আবর্তন করলে হচ্ছে আই বচন। তার আগে একটা লক্ষ্য করতে হবে যে এই যে উদ্দেশ্য পদ মেঘ আর এই যে বিধেয় পদ কালো, এই মেঘ আর কালো এই দুটো পদ সমার্থক শব্দ আছে কিনা। যদি সমার্থক শব্দ হয়, বিশিষ্ট পদকে বোঝায় বা সংজ্ঞার্থক একক বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এ থেকে আবর্তন করলে কি করতে হবে এ করতে হবে, যদিও এটা বৈধ আবর্তন নয়। যাই হোক, এখানে আমাদের সমর্থক শব্দ নয়, বা এই যে কালোকে বিশ্লেষণ করে বারবার মেঘ পাবো না, কারণ পৃথিবীতে মেঘ ছাড়াও অন্য জিনিস কালো আছে। তাহলে যদি আমি আবর্তন করি তাহলে আই বচন, তাহলে এবার আই বচনে আমরা কি লিখবো না কোনো কোনো, তারপর কি বলো কালো হয়, কি করলাম আমরা মেঘ, কোনো কোনো কালো হয় মেঘ, এখানে লিখবো আবর্ত, কি লিখবো আবর্ত। বিবর্তন, তাহলে আগে কি হচ্ছিল এ থেকে একবার আবর্তন করছিলাম, এ থেকে বিবর্তন করছিলাম, কিন্তু এখানে দেখো অ্যারো চিহ্নটা কি বলছে এলএফ থেকে আবর্তন করো, আবর্তনটাকে বিবর্তন। তাহলে এই ক্ষেত্রে যুক্তি বাক্যটাকে দেখার আমার দরকার নেই। তাহলে এটা হচ্ছে আমার আই বচন, তাহলে আই বচন থেকে বিবর্তন করলে কি বচন আসবে না ও বচন, কারণ এখানে দেখো রুলসে বলা আছে আই থেকে বিবর্তন করলে কি বচন হয় ও বচন। আর বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্য থাকবে, আর বিধেয় পদের সঙ্গে কি যোগ হবে না অযোগ হবে। তাহলে কোনো কোনো কালো কালোই থাকলো, কোনো কোনো কালো নয়, মেঘের সঙ্গে কি যোগ করে দেবো না কি হয়ে গেল আমাদের মেঘ, এখানে করে দিলাম কি বয়াসী তৈরে বিবর্ত। ঠিক আছে, একটা এই বচন করে দেখালাম, আবার আগের মতো আবার একটা ই বচন করে দেখাবো, এইভাবে 3টে বচন 4টে বচন করে দেখাচ্ছি আমি। 2 নম্বর যদি একটা ই বচন নিই তাহলে করি যে পরিদের, একই রকম ভাবে বলি যে পরিদের ডানা নেই, পরিদের ডানা নেই, পরিদের ডানা নেই যদি আমি করি তাহলে এলএফ করলে কি বচন দাঁড়াচ্ছে, এলএফ করলে আমাদের দাঁড়াবে কি বচন ই বচন। এই বচনে আমরা কি লিখবো না কোনো পরি নয় ডানা যুক্ত। কেউ ভিডিওগুলো কি স্কিপ করে দেখবে না,
কোনো পরিণয় ডানাযুক্ত। তাহলে এখানে কি লিখলাম না যুক্তি বাক্য। তাহলে এই ক্ষেত্রে আমি আবার লিখবো, একবার কি লিখবো, একবার লিখবো আবর্তন, আর একবার নিচে কি লিখবো না বিবর্তন, একবার আবর্তন আর একবার কি লিখবো বিবর্তন। তাহলে এলএফ থেকে এইভাবে আরো চিহ্ন মারবো, কারণ এলএফ থেকে এবার আবর্তন করবো, আবার এই আবর্তনটাকে দেখে কি করবো বিবর্তন করবো। দেখে না ভালো করে, আবার বলছি এলএফ থেকে দেখে একবার কি হলো আবর্তন, এই আবর্তনটাকে দেখে কি হবে আমাদের বিবর্তন। তাহলে ই থেকে আবর্তন করলে কি বচন হয় না ই বচন হয়। তাহলে ই থেকে আবর্তন করলে ই বচন হবে। তাহলে কি লিখবো কোনো, তাহলে কোনো এখানে বিধেয়কে যে ডানা যুক্ত, ডানা যুক্ত এখানে চলে আসবে, পরীয় দিকে চলে যাবে। তাহলে কোনো ডানা যুক্ত নয় কি করে দিলাম আমরা পরি, এখানে লিখে দেবো আমরা আবর্ত, আবর্ত মানে বলেছি আবর্তনের সিদ্ধান্ত। তাহলে বিবর্তনের ক্ষেত্রে কিন্তু আর আমরা যুক্তি বাক্যটাকে দেখবো না, মানে এলএফটাকে আর দেখবো না। তাহলে আমরা কোনটাকে দেখবো, এটাকে দেখবো। তাহলে আবর্তন থেকে বিবর্তন, তাহলে ই থেকে যদি বিবর্তন করে দেখো এখানে কি লেখা আছে, ই থেকে যদি বিবর্তন করা হয় তাহলে কি বচন আসছে এ বচন, এখানে করলাম আমরা এ বচন। তাহলে কি লিখবো সকল ডানাযুক্ত থাকবে, বিবর্তনে কোনো কিছু পরিবর্তন হয় না উদ্দেশ্য বিধায়ের। সকল ডানাযুক্ত হয় পরির সঙ্গে কি যোগ করে দেবো অপরি, কি হয়ে গেল অপরি, লিখে দিলাম 82 ব তৈরে বিবর্ত। দেখো তারপরে আমি আবার একটা এক্সাম্পল দিচ্ছি আই বচনের। তাহলে আই বচনের যদি আমি এক্সাম্পল দিই তাহলে কেমন হবে, এক্সাম্পল যদি দেওয়া হয় দিই যে অধিকাংশ ফল করে দিলাম অটক, কি করে দিলাম অধিকাংশ ফল হচ্ছে অটক। তাহলে অধিকাংশ ফল যদি অটক যদি এরকম থাকে তাহলে আমি কি করব না প্রথমে আমাকে এলএফ করতে হবে। তাহলে এলএফ করলে এটি কি বচন আসছে না আমাদের আই বচন। আই বচন করলে কি হবে না কোনো কোনো ফল নয় অটক। তাহলে এখানে লিখে দিলাম যুক্তি বাক্য, আগের মতো লিখে দিলাম কি না যুক্তি বাক্য। তাহলে এটিকে যদি আমি আবর্তন করি তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে আবর্তন, আবর্তন লেখার পর একই রকম ভাবে আবার এর চিহ্ন দেবো, দেখি লিখবো বিবর্তন। তো এলএফ থেকে আবর্তন আর আবর্তনটাকে দেখে করতে হবে আমাদের বিবর্তন। তাহলে আই থেকে যদি আবর্তন করি তাহলে আই থেকে আবর্তন করে কি বচন আসছে আই বচন আসছে। তাহলে এখানে যদি আবর্তন করি তাহলে আমাদের কি হয়ে যাবে না কোনো অটক, কোনো অটক উঠবে না, কোনো অটক হয় কি হয়ে গেল আমাদের ফল। তাহলে এখানে লিখে দিলাম আমরা আবর্তন, লিখে দিলাম আবর্তনের আবর্তন। এখান থেকে যখন বিবর্তন করবো তাহলে আই থেকে বিবর্তন করলে কি বচন হবে আমাদের ও বচন। তাহলে এখানে কি লিখবো কোনো। এখানে একটা কথা বলবো আমি, অনেক ছেলে মেয়ে আছে বা অনেক ভাই বোনকে আমি দেখেছি যারা যখন বিবর্তন করে বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য পদের এই অটা তুলে দেয়, কিন্তু নিয়মে তো উদ্দেশ্য পদের অ বলে নাই, বলেছে উদ্দেশ্য পদ যা আছে তাই থাকবে আর বিধেয় পদের সঙ্গে অ যোগ হবে, আর যদি অ না থাকে তাহলে অ জি থাকে তাহলে অটা উঠে যাবে, কিন্তু আমার তো উদ্দেশ্য পদে কোনো কিছু পরিবর্তন হবে না। তাহলে কোনো আমাদের অটক কি রাখবো আমরা কোনো অটক নয় কি রাখলাম না ফল। এখানে ভালো করে লক্ষ্য করো, কেউ উদ্দেশ্য পদের কোন রকম অয়ের কোনো পরিবর্তন করবে না। যেমন এখানে অটকই আছে, তাহলে এখানে যদি অ থাকতো অফল তাহলে অটাকে তুলে দিয়ে এখানে ফল লিখতাম, তাই তো। তাহলে এখানে দেখো অটক রাখলাম কিন্তু ফল এখানে আছে, কিন্তু আমাদের নিয়ম হচ্ছে সবসময় কার সঙ্গে না বিধেয় পদের সঙ্গে অটাকে যোগ করতে। তাহলে কি দাঁড়ালো তাহলে কোনো অটক নয় অফল, তাহলে উদ্দেশ্যের অয়ের সঙ্গে আমাদের বিধেয়ের অয়ের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। চলো এবার একটা দেখাবো আমরা ও বচন, তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে ও বচনের ক্ষেত্রে দেখি 4 নম্বর কি বলি একটা বাক্য নিই, মনে করে নিলাম যে প্রায় মানুষ পাগল, এটিকে যদি আমরা এলএফ করি, সরি পাগল নয় করে দাও, প্রায় মানুষ পাগল নয়। তাহলে এটিকে এলএফ করলে কি বচন দাঁড়াচ্ছে ও বচন। তাহলে কি লিখবো আমরা কোনো মানুষ নয়, কোনো মানুষ নয় কি পাগল, লিখলাম যুক্তি বাক্য, বুঝছি আগের মতো যুক্তি বাক্য। আবার আমরা এখানে কি করবো অ্যারো চিহ্ন দেবো, দেখি লিখবো একবার আবর্তন, আবার একবার অ্যারো চিহ্ন দেবো, দেখি লিখবো একবার লিখবো আমরা কি বিবর্তন। তাহলে এখানে যদি ও থাকে তাহলে ও থেকে আবর্তন করলে কি হয় ও বচনে আবর্তন হয় না, তাহলে লিখে দেবো ও বচনের
আবর্তন অসম্ভব, কি লিখলাম? ও বচন আবর্তন অসম্ভব। তাহলে ও বচনে আবর্তন যদি অসম্ভব হয়, তাহলে এই অবচনটাকে দেখে তো আমার বিবর্তন করতে হতো, তাহলে আবর্তন তো হলোই না, তাহলে বিবর্তন হবে না। তাহলে লিখতে হবে এক্ষেত্রে বিবর্তন ও সম্ভব। ঠিক আছে, ওকে। দেখো আমি প্রত্যেকটা আমি আবার একবার লক্ষ্য করে দিই তোমাদেরকে। প্রথমে দেখো এই বচনটা করেছি আমি, তাহলে এ থেকে এলএফ হলো এই বচন, আবর্তন থেকে বিবর্তন আই ও, তারপর আবার হচ্ছে ই বচন, ই বচন থেকে আবর্তন করলে ই বচন, বিবর্তন করলে এ বচন, তারপর আছে অধিকাংশ ফল টক আই বচন, আই বচন থেকে আই বচন, তারপরে বিবর্তন ও বচন, আর শেষে একটু ও বচন করলাম, ও বচনে আবর্তন সম্ভব হচ্ছে না, এই যে আবর্তন সম্ভব হচ্ছে না সেই জন্য আর বিবর্তনও সম্ভব হলো না। চলো আগের প্রতিবারের মতো কিছু প্রশ্ন দিই, প্রশ্নগুলো আগে করবে, তারপর উত্তর দেখার চেষ্টা করবে। ঠিক আছে।